বাংলাদেশের কর্মসংস্থানের বাজার ভয়াবহ। এক কথায় যদি বলি ভয়াবহ। কেন ভয়াবহ তার জন্য আমাদের খুব বেশি গবেষণা করবার প্রয়োজন নেই। দেখেন, দুইটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে যারা চাকুরি প্রার্থী তারা বলছেন যে বাজারে চাকরি নেই, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ কম, অনেক কম। সত্য, এটা আমি মেনে নিতে রাজি আছি এবং এর পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। খুব সিম্পল যে বাংলাদেশে প্রতি বছর ২০ লাখের মতো কর্মক্ষম মানুষ কর্মবাজারে প্রবেশ করেন। সেখানে সব কিছু মিলিয়ে মোটামুটি ৫ থেকে ৭ লক্ষ কর্মক্ষম মানুষ প্রতি বছর বেকার থেকে যায়। সেদিক থেকে তো ভয়াবহ, অবশ্যই কর্মসংস্থানের সুযোগ কম। ২, যারা চাকুরিদাতা, অর্থাৎ যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়, যারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন, যারা চাকরি দেন, তাদের দিক থেকে তারা বলছেন যে যথেষ্ট কর্মক্ষম মানুষ, অর্থাৎ সক্ষম মানুষ, উপযুক্ত মানুষ, তারা যেরকম চাচ্ছেন সেরকম মানুষ বাজারে নেই। তাহলে এই জায়গাটায় এসে আমরা একটা শূন্যতা বা একটা গ্যাপ কিন্তু লক্ষ্য করতে পারছি। যারা চাকরি চাচ্ছেন তারা বলছেন যে চাকরির পজিশন বা কর্মক্ষেত্র খালি নেই, প্রচণ্ড প্রতিযোগিতা, যথেষ্ট না। আবার যারা চাকরিদাতা, যারা লোক নেন, তারা বলছেন যে যথেষ্ট দক্ষ জনগোষ্ঠী আমরা পাচ্ছি না। তাহলে এই যে শূন্যতা, এটা নিয়ে বোধহয় একটু কথা বলা দরকার। আচ্ছা, শূন্যতাটা কোথায়? আমরা যদি চাকরিদাতাদের পক্ষ থেকে একটু দেখি, তাহলে এই যুক্তির পিছনে আমরা আসলে কি তথ্য-উপাত্ত খুঁজে পাই? আমরা যে কাজই করি না কেন, আমাদের কর্মজীবনে প্রবেশ করবার জন্য এবং সেটাকে চালিয়ে নেবার জন্য আমরা যে কাজই করি না কেন, মুদির দোকান চালানো থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত, আমরা যে কোনো কাজ করি না কেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, আত্মকর্মসংস্থান, আমরা যে কাজই করি না কেন সেই কাজের জন্য কিছু মৌলিক ধারণা এবং দক্ষতা, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। যেখানেই কাজ করেন না কেন, তো সেখানেই মৌলিক দক্ষতাগুলো লাগবে। এখন সেই মৌলিক দক্ষতাগুলো কি এবং সেখানে মানে আমাদের চাকরি প্রত্যাশী যারা, তাদের কি অবস্থা, যদি সেটি আমরা একটু তথ্য দিয়ে বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা মৌলিক দক্ষতাগুলো কি সেগুলো নিয়ে একটু আগে কথা বলা দরকার। ১ নম্বর দক্ষতা হচ্ছে উপস্থাপন দক্ষতা, অর্থাৎ আপনি কে, আপনি কি করতে পারেন, আপনি কি জানেন, আপনার দিয়ে কি সম্ভব, সেইটা প্রকাশ করতে পারা। এটা হচ্ছে একটা দক্ষতা। আর দ্বিতীয় হচ্ছে যোগাযোগ দক্ষতা। তো আপনি যা জানেন সেটা অন্যকে জানানো, সেটা আরেকটা দক্ষতা। অর্থাৎ আপনি তথ্য গ্রহণ এবং তথ্য প্রদান করতে পারেন মিনিমাম। অর্থাৎ আপনাকে তো কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তো এই সামগ্রিক অর্থে যোগাযোগ দক্ষতা। আর কি দক্ষতা রয়েছে? 21st সেঞ্চুরিতে প্রফেশনালরা বলছেন ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আপনি সূক্ষ্মভাবে চিন্তা করতে পারেন, নিখুঁতভাবে চিন্তা করতে পারেন। এই চিন্তা করার ক্ষমতা, চিন্তা করার যে দক্ষতা, তাহলে আপনি যে কাজই করেন না কেন এই দক্ষতা আপনার লাগবে। আপনি চিন্তা করতে পারেন, একটা বিষয় নিয়ে আপনি ভাবতে পারেন। তাহলে আমরা কি পেলাম? উপস্থাপন দক্ষতা পেলাম, আমরা যোগাযোগের দক্ষতা পেলাম, আমরা চিন্তা করার সক্ষমতা বা দক্ষতা পেলাম। এছাড়া সমস্যা সমাধান, অর্থাৎ আমরা প্রত্যেকটা কাজেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই, সমস্যা আসে এবং কাজ করা মানেই হচ্ছে সমস্যাকে সমাধান করা, সমস্যার সমাধান খুঁজে বের করা। অর্থাৎ আমি আমার পণ্য বিক্রি করা দরকার, পণ্য বিক্রি হচ্ছে না, ক্রেতা নিচ্ছে না, এটা একটা সমস্যা।
তাহলে সেটাকে সমাধান করা। আমি যাদের জন্য কাজ করতে চাই তারা বুঝতে চাচ্ছে না, এটা একটা সমস্যা, তাহলে তাদেরকে বোঝানো, এটাও সমস্যার সমাধান। আমি যেই কাজ যেভাবে করতে চাই সেইভাবে করতে পারছি না, এটা একটা সমস্যা, তাহলে সেটা সমাধান করা। অর্থাৎ সমস্যা সমাধান এটা আমাদের কাজের সাথে ইনবিল্ড, এটা আমাদের লাগবে, এই দক্ষতা আমাদের লাগবে। আরও একটি মৌলিক দক্ষতা হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করবার দক্ষতা। অর্থাৎ আপনি যখন পেশাগত জীবনে কাজ করবেন, কর্মজীবনে কাজ করবেন, অনেক ধরনের, অনেক চিন্তার, অনেক ব্যাকগ্রাউন্ডের মানুষের সঙ্গে আপনার কাজ করতে হবে। আপনি সে যে বলছিলাম যে পানের দোকান চালান আর আপনি রাষ্ট্র চালান না কেন, আপনি যেখানেই যে সেক্টরেই কাজ করেন না কেন, সেখানে আপনাকে এই ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে কাজ করতে হবে। তাহলে এই যে ভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করবার ক্ষেত্রে যে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং নিরপেক্ষ আচরণ করতে পারা, সেটা কিন্তু একটা বড় দক্ষতা। এরপর আমরা যদি বর্তমান সময়টার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তথ্য প্রযুক্তির একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তথ্যের প্রবাহ সৃষ্টি হয়েছে, এবং আমরা আধুনিক না অত্যাধুনিক যুগে আছি। তো এই অত্যাধুনিক যুগে আপনি তথ্য প্রযুক্তি জানবেন না, এখন তো আর আপনার পায়রার পায়ে চিঠি লিখে দেবার সেই যুগ নেই। ফলে কি হয়েছে? ফলে আপনাকে তথ্য প্রযুক্তি জানতে হবে, আপনাকে যন্ত্র চালাতে পারতে হবে, এবং যন্ত্র কিভাবে চালাতে হয়, গঠনমূলকভাবে কিভাবে চালাতে হয়, সেটি আপনাকে জানতে হবে। এটি এখন মৌলিক দক্ষতা। তাহলে এই যদি আমাদের মৌলিক দক্ষতা হয়, তাহলে সেই মৌলিক দক্ষতাগুলোর জায়গায় আমরা কিছু তথ্যের বিশ্লেষণ দেখতে পাই। তাহলে আমরা এখন একটু দেখি যে তথ্য কি বলছে।